This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়া পৌরসভার আর্থিক সংকট খতিয়ে দেখতে পৌরসভায় নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ। দীর্ঘদিন ধরে আর্থিক সংকট, বকেয়া বেতন ও পেনশন, প্রশাসনিক অচলাবস্থা সব মিলিয়ে চুঁচুড়া পৌরসভার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে পৌরসভায় পৌঁছলেন চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ। বিধায়কের দাবি, দীর্ঘদিন ধরে পৌরসভায় একের পর এক সমস্যা তৈরি হয়েছে। কখনো বেতন না পাওয়ায় প্রতিবাদে অস্থায়ী কর্মীদের আন্দোলন, আবার কখনো পেনশন বকেয়া থাকায় পেনশনভোগীদের বিক্ষোভ। এভাবেই চলছে অস্থিরতা। সম্প্রতি পৌরপ্রধান, উপপৌরপ্রধান এবং একাধিক কাউন্সিলরের ইস্তফার জেরে প্রশাসনিক সংকট আরও গভীর হয়। বর্তমানে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে। পৌরসভার আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুবীর নাগ জানান, এখনো পর্যন্ত অস্থায়ী কর্মীদের 2 মাসের বেতন এবং পেনশনভোগীদের 3 মাসের পেনশন বকেয়া রয়েছে। তার অভিযোগ, পূর্ববর্তী তৃণমূল পরিচালিত বোর্ড পরিকল্পনাহীনভাবে বিপুল সংখ্যক অস্থায়ী কর্মী নিয়োগ করেছিল। বিধায়কের দাবি, বর্তমানে পৌরসভায় প্রায় 2200 জন অস্থায়ী কর্মী কর্মরত, যেখানে প্রকৃত প্রয়োজন প্রায় 600 জনের। তার মতে, এত বিপুল সংখ্যক কর্মীর বেতন বহন করা পৌরসভার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি আরও অভিযোগ করেন, উন্নয়নমূলক প্রকল্পের পরিবর্তে বিপুল অর্থ কর্মীদের বেতন বাবদ ব্যয় করা হয়েছে, কিন্তু ভবিষ্যতে পৌরসভার আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। সুবীর নাগ বলেন, নতুন প্রশাসনের লক্ষ্য হলো পৌরসভার আর্থিক অবস্থা পর্যালোচনা করে ধাপে ধাপে সমস্যার সমাধান করা। তার আশ্বাস, আগামী দিনে বকেয়া বেতন, পেনশন সহ অন্যান্য প্রশাসনিক সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে পূর্ববর্তী প্রশাসনের বিরুদ্ধে তার আরও অভিযোগ, জনকল্যাণমূলক উন্নয়নের পরিবর্তে বিভিন্ন প্রকল্পের সরকারি অর্থে অপচয় করা হয়েছে, যার প্রভাব রাজ্যের সামগ্রিক আর্থিক অবস্থার উপরেও পড়েছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। দেখুন, আজকে আমি সমগ্রটা বলছি না, আমরা অনেকটা আলোচনা করেছি। যেটা আমাদের পৌরসভার ক্ষেত্রে একটা দীর্ঘদিন ধরেই অচল অবস্থা চলছিল, তার একটাই কারণ, এখানে মাথা ভারী একটা প্রশাসন চলছে দীর্ঘদিন ধরে। আমাদের ইনকাম হচ্ছে মাসে 30 লাখ টাকা, আর খরচা 2.5 কোটি টাকা। আর কিছু হয়তো মাইনে ঠাইনে সরকার দেয়, সব মিলিয়ে প্রায় 1.5 কোটি টাকার একটা ডেফিসিট প্রত্যেক মাসে হচ্ছে। তো আমরা সেটা নিয়েই আমাদের এখন মাথা ব্যথা। আগামী 6 মাস প্রশাসককে চালাতে হবে, কিন্তু এত ডেফিসিট নিয়ে তো একটা মিউনিসিপ্যালিটি চালানো যেতে পারে না। তাহলে আমরা ডেভেলপমেন্ট করব কী করে, আর কাজ করব কী করে? আর প্রত্যেক দিন যদি সারাটা মাস শুধু কিভাবে মাইনে দেওয়া হবে সেটা নিয়েই চর্চা হতে থাকে, তাহলে মানুষের পরিষেবা কীভাবে হবে? আমরা অনেকগুলো সেই নিয়ে চিন্তাভাবনা আলোচনা করেছি। কিছুটা মানুষেরও কোঅপারেশন দরকার আমাদের সাথে, আর সবাই যদি কোঅপারেট করে, আশা করছি আমরা সুস্থ পরিষেবা ফিরিয়ে আনতে পারব। তবে যাদের পরিস্থিতি সবথেকে বেশি খারাপ, অস্থায়ী কর্মচারীরা 2 মাস হতে চললো তাদের মজুরি পাননি, এমনকি পেনশন হোল্ডাররা তাদের 3 মাস হতে চললো। দেখুন, যারা এই ওভারহেডটা তৈরি করে গেছে তাদেরকে ভাবা উচিত ছিল যে এখানে প্রচুর, আপনি কান পাতলে জানতে পারবেন, একটা করে পার্ক আছে, আর সেখানে গার্ড আছে 8 জন 10 জন করে। এই পয়সাটা কে দেবে? বহু এই যে 2200 কর্মী, যেটা হওয়া উচিত 5 থেকে 600, এই যে প্রায় 1500-1600 কর্মীর ওভারহেড এক্সপেন্স, এটা কে বহন করবে? এটা আগের যারা মিউনিসিপ্যালিটি চালিয়েছে যথেচ্ছভাবে নিজেদের ইচ্ছামতো তারা লোক ঢুকিয়ে গেছে, কিন্তু তারা এই কথাটা ভাবেনি যে তাদের মাইনেটা কীভাবে দেওয়া হবে। তারা বিভিন্ন ফান্ড থেকে পয়সা কেটে নানাভাবে উন্নয়নকে প্রতিহত করে এরা করে গেছে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যখন আর পারা যাচ্ছে না, তারা তো ছেড়ে পালিয়ে গেছে। এরপর কি হবে? এরপর তো ধরুন পরের নির্বাচন যদি সঠিক সময় হয় তাহলে এপ্রিল, এখনও প্রায় 8-9 মাস বাকি। এবার এই 8-9 মাস তো মিউনিসিপ্যালিটিকে চালাতে হবে। ওভারহেড এক্সপেন্স বিরাট বাকি। আজকে 3 মাস ধরে পেনশন হচ্ছে না, 2 মাস ধরে মাইনে হচ্ছে না। এই মাইনেটা দেওয়া হবে কিভাবে, তার কোনো রূপরেখা নেই। আমরা আলোচনা করেছি কিভাবে এটাকে চালানো যেতে পারে, এবং প্রত্যেকটা মানুষও বুঝবে, লেবাররাও বুঝবে। আজকে সবাই মিউনিসিপ্যালিটিকে, যারা এখানে ছিলেন তাদের অধিকাংশ মানুষই মিউনিসিপ্যালিটির কথা ভাবেনি, তারা নিজেদের কথা ভেবেছে বলে মিউনিসিপ্যালিটির আজকে এই হাল হয়েছে।
আমরা আশা করছি শুক্রবার দিন আমরা একটা চিন্তাভাবনায় আছে আমাদের যে আমাদের কিছু সিদ্ধান্তের কথা আমরা প্রেসেও জানাবো। একটু অপেক্ষা করুন, আপনারাও জানতে পারবেন কিভাবে আমরা চালাতে চাইছি। প্রাথমিকভাবে আজকে দেখে যা মনে হলো যে সমস্ত কিছু ইয়ের সঙ্গে মানে প্রশাসনের সঙ্গে কথা হলো, তাতে কি আপনার কি মাথা খারাপ? আমার তো মাথা খারাপ হওয়ার কিছু নেই, না আমি মিউনিসিপ্যালিটির মাইনে দেবো, না আমাকে কিছু করতে হবে। বিষয়টা হচ্ছে আমাদের সবাইকে এটা চালাতে হবে। যে পরিস্থিতি বললাম যে প্রত্যেক মাসে 1.5 কোটি টাকার ডেফিসিয়েন্সি, এই টাকাটা কোথা থেকে আসবে? যারা এত দিন ধরে মিউনিসিপ্যালিটি চালিয়েছেন তারা কোনো রূপরেখা রেখে যাননি, তারা শুধু লোক নিয়োগ করেছেন, তাকে মাইনে কোথা থেকে দেবেন সেটা ভাবেননি। ঠিক একইভাবে যেভাবে রাজ্য সরকার চলেছে, রাজ্য সরকার আমাদের প্রচুর সিভিক এই ওই সেইটাই ঢুকিয়েছে, একটাও কর্মচারী নিয়োগ করেনি। আর কি করেছে, এদেরকে এই মাঝে মধ্যে দেখেছি আমরা দুর্গাপুজোয় পয়সা দিতে, খেলা মেলায় পয়সা দিতে, মানে মানুষকে পয়সা দিয়ে তুষ্ট করতে। কার পয়সা দিয়েছে? আজকে 1,96,000 কোটি টাকা বামপন্থীরা ছেড়ে রেখে গেছিলো, 15 বছরে সেটা 8 লক্ষ কোটি টাকা হয়েছে। আমাদের প্রত্যেকের মাথার ওপর 80,000 টাকা থেকে 1 লক্ষ টাকা দেনা চাপিয়ে দিয়ে এই সরকার পালিয়ে গেছে। এবার বুঝুন কি করতে হবে। আমরা চাই না ধার করে ঘিভাত খাওয়াতে, যেটাতে পুরো সিস্টেমটা ভেঙে পড়ে। যেভাবে রাজ্য সরকার ভেঙে পড়েছিল, আজকে পৌরসভা ভেঙে পড়েছে, এটাকে যে কোনোভাবে রিভাইভ করতে হবে, যে কোনোভাবে হোক কঠোর সিদ্ধান্ত নিয়ে পৌরসভাকে সচল করতে হবে। যে অচল অবস্থা আছে, আমরা আশা করছি আমরা যদি সবাই ঠিক পথে চলি, যদি আমাদের দাবি ন্যায্য হয়, কাজের বিনিময়ে পয়সা নেওয়া হয়, আমার মনে হয় এটা কিচ্ছু অসুবিধা হবে না। सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, सफर है भरोसे का, सफर है तरक्की का, और हर दिन नई कमाई का। पेश है हुगली मोटर्स ई ऑटो। दमदार परफॉर्मेंस, मजबूत बॉडी और एक चार्ज में 220+ किलोमीटर तक की शानदार रेंज। कम खर्च, ज्यादा बचत और ज्यादा कमाई। शहर हो या गांव, हर रास्ते पर आपका सच्चा साथी। हुगली मोटर्स ई ऑटो, भरोसे की बात हर सफर में साथ। आज ही हमसे संपर्क करें और बढ़ाए कमाई की रफ्तार। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.